ভাই আপনি কি জানেন যে আপনার ফোনের জন্য সঠিক সেন্সিটিভিটি কোনটি? আর আপনারা যে অনেক অনেক ইউটিউবারের ভিডিও দেখেছেন, আপনারা কি জানেন যে তারা কিভাবে আপনাদেরকে সকল সেন্সিটিভিটি দিয়ে থাকে? আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এটাই শেখাবো যে তোমরা তোমাদের ফোনের জন্য সঠিক সেন্সিটিভিটি কিভাবে রাখবে। আর এই পদ্ধতিটা তুমি সঠিকভাবে শিখে নেওয়ার পরে তোমার প্রত্যেকটা গুলি হেডশট লাগবে। তুমি 10টা গুলি মারলে 8 থেকে 9টা গুলি হেডশট লাগতে বাধ্য। আমি বিশ্বাস করি না। জানি বিশ্বাস হবে না, তবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে তুমিও কমেন্ট বক্সে বলতে বাধ্য হবা যে ভাই আমারও 10টার ভিতরে 8টা থেকে 9টা হেডশট লাগতেছে। বলেন কি? আজকের এই ভিডিওতে যে পদ্ধতিটা তোমাদেরকে শিখিয়ে দেব, এই পদ্ধতিটা তোমাদের ফোনের র্যাম 2 জিবি হোক বা 12 জিবি বা তারও বেশি হয়ে থাকুক না কেন, প্রত্যেকটা ডিভাইসেই কাজ করবে। তাই তোমার ডিভাইসটা লো ডিভাইস হোক বা হাই ডিভাইস, আজকের ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবে তাদের ভিতরে 100 জনের মধ্যে 99 জনেরই ওয়ান টাপ লাগা শুরু হয়ে যাবে। শুধুমাত্র 1% লোকেরই হেডশট লাগবে না, আর তার ভিতরে যারা ভিডিওটা স্কিপ করে চলে যাবে তাদেরই হেডশট লাগবে না। আর দ্বিতীয়ত যাদের ফোনের সেন্সিটিভিটি পুরাই ডাউন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, তাদেরই হেডশট লাগবে না। তাছাড়া আজকের ভিডিওটা যারা দেখবে তাদের মধ্যে 99% প্লেয়ারেরই অটো হেডশট লাগা শুরু হয়ে যাবে। দুই একটা গুলি মিস হবে, তবে বডিতে গিয়ে গুলি আটকে যাবে না, প্রত্যেকটা গুলি মাথায় গিয়ে লাগবে। দেখো ভাই, অনেক ইউটিউবার রয়েছেন যারা কিনা বিভিন্ন ধরনের সেন্সিটিভিটি দিয়ে থাকে, তবে তাদের সেন্সিটিভিটি দেখার পর বা তোমরা সেট করার পর তোমাদের ডেরাক হেডশটও লাগে না, ওয়ান টাপ হেডশটও লাগে না। কেন জানো? তারা হাই ডিভাইসে খেলে, তারা আইফোন বা অন্য অন্য হাই ডিভাইসে খেলে থাকে, কিন্তু আমরা তো নর্মাল ডিভাইসে খেলে থাকি, সেজন্য তাদের সেন্সিটিভিটি আর আমাদের সেন্সিটিভিটি পারফেক্ট ভাবে ম্যাচ করে না। তো আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ নতুন একটা টেকনিক শিখিয়ে দেবো যে তোমার ফোনের জন্য তুমি কিভাবে সঠিক সেন্সিটিভিটি রাখবে। তো তুমি সেটা করার জন্য সর্বপ্রথম তোমার সেন্সিটিভিটির ভিতরে গিয়ে সব কয়টা সেন্সিটিভিটি 0 করে দিবে। এইখানে যে 6টা সেন্সিটিভিটি তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ রয়েছে, তবে এই 6টা সেন্সিটিভিটি যদি পারফেক্ট ভাবে বসানো যায় তাহলে প্রত্যেকটা গুলি হেডশট লাগবে, কোনো গুলি মিস যাবে না। তবে তুমি যদি একটা সেন্সিটিভিটি সঠিকভাবে করো আরেকটা না করো তাহলে তোমার হেডশট লাগবে না, হেডশটের কথা তুমি ভুলে যাও। তো আমরা সবাই জানি যে সেন্সিটিভিটি 0 রাখলে আমরা হেডশটও মারতে পারবো না, আর সাথে মুভমেন্ট স্পিড তো পাবোই না। তবে আমি কেন 0 করতে বললাম সেটা বলতেছি। তার আগে যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক করো না, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো এবার আসি আসল কথায়, তোমাদের সেন্সিটিভিটি যতই থাকুক না করো সবগুলো 0 করে দিবে। দেওয়ার পরে জেনারেল বলে যে সেন্সিটিভিটিটা রয়েছে, এই সেন্সিটিভিটিটা তোমরা 100 করে দিবে। 100 করে দেওয়ার পরে তোমরা সরাসরি চলে আসবে ট্রেনিং গ্রাউন্ডের এইখানে। আসার পরে তোমরা এইখানে যে দুইটা ক্যারেক্টার দাঁড়িয়ে থাকে এদেরকে ওয়ান টাপ মারার চেষ্টা করবে। দেখবে যে তোমার প্রত্যেকটা গুলি ওয়ান টাপ লাগতেছে কিনা, নাকি বডিতে গিয়ে আটকে যাইতেছে। এইখানে দেখতে পাচ্ছ আমার কিছুটা ওয়ান টাপ লাগতেছে, আবার বডিতে গিয়েও আটকে যাইতেছে, তবে বেশিরভাগই ওয়ান টাপ লাগতেছে। তো আমি এখন কি করব, আমি এখন গিয়ে ওই যে জেনারেল সেন্সিটিভিটিটা 100 করে রাখছি দেখতে পাচ্তেছো, এইটাকে আমি 5 বাড়িয়ে নিব। নিয়ে দেখবো যে আমার এবার অটো ওয়ান টপ লাগতেছে নাকি এখনো বডিতে গিয়ে আটকাই যাইতেছে। তো আমি যখন 105 দিয়ে এসে এইখানে ট্রাই করি তখন দেখতে পাচ্ছ যে আমার একটা দুইটা ওয়ান টপ লাগতেছে, আবার বডিতেও লাগতেছে। তো আমি বুঝে গেলাম যে এটা আমার ফোনের জন্য পারফেক্ট সেন্সিটিভিটি না। তো আমি আবারও গিয়ে জেনারেল সেন্সিটিভিটিটাকে আরো 5 বাড়িয়ে দিলাম, দিয়ে 10 করে দিলাম। দিয়ে এসে আমি আবারও ট্রাই করতে থাকি, তবুও দেখতে পাই আমার হেডশট তো লাগতেছে, তবে বডি শটও লাগতেছে, যে কারণে আমি বুঝে গেলাম যে এটাও আমার জন্য পারফেক্ট সেন্সিটিভিটি না। তো আমি এইভাবে পাস করে জেনারেল সেন্সিটিভিটিটা বাড়িয়ে চেক করতে করতে আমি 125 জেনারেল সেন্সিটিভিটি দিয়ে যখন আসি তখন দেখতে পাই যে আমার অনেকটা হেডশট লাগতেছে এবং বডি শট খুবই কম লাগতেছে। তো যেহেতু আমার এখনো বডি শট লাগতেছে সেহেতু আমি আরো 5 বাড়িয়ে নেব জেনারেল সেন্সিটিভিটিটাকে। তো আমি যখন 5 বাড়িয়ে নিয়ে 130 জেনারেল সেন্সিটিভিটি দিলাম তখন আমার প্রায় প্রত্যেকটা গুলি হেডশট লাগতেছে। তো যখন আমার প্রায় প্রত্যেকটা গুলি হেডশট লাগতেছে তখন আমি বুঝে গেলাম যে আমার ফোনের জন্য এইটাই পারফেক্ট সেন্সিটিভিটি। তবে শুধু জেনারেল সেন্সিটিভিটি দিলে কিন্তু তোমাদের ম্যাচের ভিতরে ওয়ান টাপ লাগবে না। ম্যাচের ভিতরে সঠিকভাবে ওয়ান টাপ মারার জন্য তোমাদের নিচের 5টি সেন্সিটিভিটি খুবই গুরুত্বপূর্ণ বা মনোযোগ সহকারে দেখা লাগবে, তাহলে তোমরা ম্যাচের ভিতরে প্রত্যেকটা গুলি ওয়ান টাপ মারতে পারবে। তো এই নিচের সেটিং গুলো কত রাখবে সেটি দেখাবো, তার আগে ছোট একটা অ্যাড রয়েছে, এটা দেখে নাও। তোমরা চোখ বন্ধ করে এই নুব বাজার ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো, কেননা আমি নিজেও এই ডায়মন্ড টপ আপ ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করে থাকি। বাংলাদেশে সবচেয়ে কম টাকার ভিতরে এইখানে ডায়মন্ড টপ আপ করা হয়। তোমরা এইখান থেকে দিন রাত 24 ঘন্টা ডায়মন্ড টপ আপ করতে পারবে এআই এর মাধ্যমে। মাত্র 10 সেকেন্ডের ভিতরে ডায়মন্ড টপ আপ পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিংক পেয়ে যাবে। তো আর দেরি কিসে, এখনই যাও এবং ওয়েবসাইট থেকে ঘুরে আসো।
তো আমার ফোনের জন্য আমি জেনারেল সেন্সিটিভিটিটা তো 130 পেয়ে গেলাম। তো আমরা এখন নিচের সেটিং গুলো বা নিচের সেন্সিটিভিটি গুলো কত রাখবো? তো নিচে রয়েছে ফ্রি ক্যামেরা বাটন, তো আমরা এই ফ্রি ক্যামেরা বাটনটাকে 105 রেখে দেবো। আর এই ফ্রি ক্যামেরা বাটনের কাজ হলো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ যে চোখ আইকন, এই চোখের আইকন দিয়ে ঘুরে ঘুরে সামনে বা পিছনে দেখা। আশা করি সকলে বুঝতে পারছো। তো এরপরে রয়েছে স্নাইপার স্কোপ, তো এই স্নাইপার স্কোপটাকে তোমরা কত রাখবে? তোমরা এই স্নাইপার স্কোপটাকে 90 রেখে দিবে। আর এই স্নাইপার স্কোপের কাজ হলো আমাদের গেমে যত ধরনের স্নাইপার গান রয়েছে, এই স্নাইপার গানগুলো আমরা যখন জুম করে চালাইতে যাই সকল ধরনের মুভমেন্ট পাই আমরা এই সেন্সিটিভিটি থেকে। আর এই সেন্সিটিভিটিটা তোমরা যদি অতিরিক্ত করে রাখো তাহলে তোমাদের এই গানগুলো চালানোর সময় অতিরিক্ত ঘুরবে আর তোমরা কন্ট্রোলই করতে পারবে না। তো সেজন্য তোমরা এটাকে 90 রেখে দিবে, তাহলে তোমাদের ফোনের জন্য পারফেক্ট একটা সেন্সিটিভিটি হবে। তো এরপরে রয়েছে ফোরস্কোপ, তো তোমরা এই ফোরস্কোপটাকে কত রাখবে? ফোরস্কোপ যেহেতু দূরের গান সেহেতু এটাকেও 90 রেখে দিবে। অতিরিক্ত করলে আবার অতিরিক্ত মুভমেন্ট পাবে, যে কারণে এনিমির গায়ে গুলি মারাও অনেকটা অসুবিধা হয়ে যাবে। তো এই ফোরস্কোপ সেন্সিটিভিটির কাজ হলো আমাদের গেমে যত ধরনের ফোরস্কোপের গান রয়েছে জুম করে ওপর নিচে বা এ সাইডে ও সাইডে ঘোরানোর সময় এই সেন্সিটিভিটিটা মূলত কাজ করে। তো তোমরা এটাকে 90 রেখে দিবে। তো এরপরে রয়েছে টু স্কোপ, তো তোমরা টু স্কোপটাকে কত রাখবে? আমাদের গেমে যত ধরনের টু স্কোপের গান রয়েছে এই টু স্কোপের সেন্সিটিভিটিটা কাজ করে থাকে। আর আমরা সবাই জানি যে টু স্কোপের গানগুলো আমরা মিডিয়াম রেঞ্জ বা শর্ট রেঞ্জে ব্যবহার করে থাকি, সেজন্য আমরা এই টু স্কোপটাকে পুরো 200 করে দেবো, তাহলে আমাদের শর্ট রেঞ্জে হেড মারতে অনেকটা সুবিধা হবে। আর তোমরা যদি 200 না রাখো তাহলে কিন্তু তোমাদের শর্ট রেঞ্জে ওয়ানটা মারতে অনেকটা অসুবিধা হয়ে যাবে, বডিতে গুলি আটকে যাবে। সেজন্য তোমরা এটাকে 200 করে দিয়ে রাখবে, তাহলে দেখবে অটো হেডশট পড়তেছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্সিটিভিটি হলো এই রেড ডট সেন্সিটিভিটি, কারণ এই রেড ডট সেন্সিটিভিটি তুমি যদি সঠিকভাবে বসাতে না পারো তাহলে তোমার কখনোই হেডশট পড়বে না। তো এই রেড ডট সেন্সিটিভিটিটা অনেকে ভুল করে 200 দিয়ে রাখে, আবার অনেকে তো 0 দিয়ে রাখে, আবার অনেকে 100 দিয়ে রাখে। তো তোমরা এই রেড ডট সেন্সিটিভিটিটা কত দিবে তো সেটা বলে দিব। তার আগে যারা একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখছো অবশ্যই মিলিকে কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে কে কে একদম ভিডিওটা লাস্ট অব্দি দেখছে। তো তোমরা এই রেড ডট সেন্সিটিভিটিটাকে 0 দিয়ে রাখবে, কারণ দেখবে যে গানগুলোতে অ্যাকুরেসি মাইনাস থাকে সেই গানগুলোতে প্রচুর পরিমাণে হেডশট লাগে। আর এই রেড ডটের যে জুম সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, আর এই জুম মূলত আমরা ব্যবহার করি না, সে কারণে তোমরা এই রেড ডটটাকে 0 দিয়ে রাখবে, তাহলে তোমাদের প্রচুর পরিমাণে হেডশট পড়বে শর্ট রেঞ্জ এবং লং রেঞ্জে। তো তোমরা এই নিচের সেন্সিটিভিটি গুলো সঠিকভাবে দিয়ে উপরে জেনারেলটা আমি যেভাবে বের করতে পারলাম ওইভাবে বের করবা। আর তোমরা এই সেন্সিটিভিটিটা দেওয়ার পরে ট্রেনিং এ গিয়ে প্র্যাকটিস করবা, তাহলে দেখতে পারবা যে তোমাদের হেডশট লাগা আস্তে আস্তে চালু হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।